জুলাই জাতীয় সনদ কবে ঘোষণা করা হবে তা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে শিগগিরই বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসবে কমিশন। সকালে জুলাই সনদের অগ্রগতি তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ৬টি সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা তুলে ধরা হবে জুলাই সনদে। সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এ নিয়ে আগ্রহের শেষ নেই রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের। এ পর্যন্ত ২ দফা আলোচনায় অধিকাংশ বিষয় বাস্তবায়নের পথে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্ট পড়েছে ৯টিতে। সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্বের আলোচনায় ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি ৯ বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় সনদ কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী ২ দিনের মধ্যে সেটা পাঠাতে পারব। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছি, তারা কিভাবে বলেন আমরা সেভাবে হয়তো পরামর্শ দিতে পারবো। বাস্তবায়নের দায়িত্ব ঐকমত্য কমিশনের নয়। এছাড়া সনদের বাস্তবায়নের পথ কি হবে তা নির্ধারণে ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে আলোচনায় বসবে বিশেষজ্ঞদের সাথে, পরে আবারও বসবে রাজনৈতিক দলগুলো নিয়ে। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। আর আলোচনায় অগ্রগতি না হলে কমিশনের মেয়াদ বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান আলী রিয়াজ। কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়টা সরকারের উপর নির্ভর করে, আমরা আলাদা করে সুপারিশ করব না। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।